সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে আওয়ামী লীগের পতনের পর থেকে বিএনপিরও কপাল পড়া শুরু হয়ে গেছে। কারণ এরই মধ্যে তারা প্রমাণ করেছে যে আওয়ামী লীগের যে বিএনপি কোনো অংশে কম নয়, হোক সেটা শাসনে, হোক সেটা আচরণে, হোক সেটা বক্তব্যে। তবে এই ভিডিওতে আজকে এমন কিছু নেতার বক্তব্য তুলে ধরবো যে নেতাদের বক্তব্যের কারণে বিএনপির কপাল একেবারেই পুড়ে গেছে। শুরুটা করতে চাই ইসলামের দুশ্মন পাপিয়াকে নিয়ে। কোথায় ছিলেন জামাতে ইসলামের আমির হামজা, আর কোথায় ছিলেন মালয়েশিয়া থেকে হেলিকপ্টারে করে আসা গুলগুল্লা লালটু ইসলামিক নেতা? জালা জালায়ের বাসিনে বাপু, এই সমস্ত মদ্দা বেটির কানের পর্দা ফাটাই কোনো লাভ আছে? কারণ এরা তো দলের জন্য বহুত আগেই ইরানের পর্দা ফাটাই ফেলাইছে। পাপিয়া জামাত ইসলামকে উদ্দেশ্য করে আরো বলেন, সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব, কোন ব্যক্তির ভোট চালা তার দায়িত্ব না। তুই তো খারাপ রে। আহা হা হা, কি চমৎকার কথা বললেন পাপিয়া, তাই না? জামাত ইসলামের নেতারা শুধু মানুষদের নামাজ পড়ার আহ্বান করবেন, 2001 সালের মতো বিএনপি ফাঁকা মাঠে গোল করবে, সে গুড়ি বালি। মানুষ এখন আর অতটা বোকা নয়, আর এখন অন্ধকারের যুগও নয় যে জনগণ কিছু জানতে পারবে না। বর্তমানে মানুষ বিএনপি সম্পর্কে যতটা অপকর্মের কথা জানে, ততটা ঘুষ সম্পর্কেও জানে না। আচ্ছা, বিএনপির ফজলুর রহমানের উল্টাপাল্টা বক্তব্য তো আমরা সকলেই কম বেশি শুনেছি, তাই না? আজ কেউ শুনবো, তবে তার আগে তার গলায় একটি গান শুনলে কেমন হয়? নিশ্চয়ই বলবেন ভালো। তবে চলুন তাহলে আগে গান দিয়েই শুরু করি। গান গাই আমার মন রে বুঝাই, মনটা যে পাগল পাহারা, আর কিছু চাই না মনে গান ছাড়া। ওই সে থাক, বেশি গান গেলে আবার টক শোতে কুত্তা বিলাই সুইটে চলে আসতে পারে। এরা যতই বলুক কোরআনের শাসন চাই, যত কথাই বলুক ইসলামিক শাসন চাই, পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন? সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে। ছোট লোক বড় লোক হতে পারে না, ছোট লোক ছোট লোকই থাকে। কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে? এগুলা মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি? কত বড় মাদার বোর্ড হলে এমন কথা বলতে পারে, কখনো চিন্তা করে দেখেছেন? এই সব কারণেই বিএনপিকে আমি বলি 17 বছরের ক্ষুধার্ত কুকুর। তাই সবাইকে সাবধান করে দিচ্ছে, এদের থেকে দূরে থাকবেন, কারণ এরা সুযোগ পেলেই কামড় দেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। জালা জালায়ের বাসিনে বাপু, এই সমস্ত নাটকির পোলারা কই থেকে যে আসে বুঝি না। বেস্ট কি জিয়াউর রহমানের আব্বা তোগের মতো তেল ভাজকে জন্য বানাই থয়ে গেছে বন্ড কোয়ানকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। ওটা তো একটা শুয়োরের বাচ্চা। মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিলে নাকি বেহেশত নিশ্চিত। এটা কোন নেতার বক্তব্য হতে পারে? এবার বিএনপির প্রতিবাদী নারী রুমিন ফারহানার একটি বক্তব্য শুনে আসি। আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে, বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। তবে সত্যকে অকপটে স্বীকার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে। আমরা নিরাপদ চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ চাঁদাবাজি চাই, চাঁদাবাজি চাই। তাহলে এক কাজ করেন, বিএনপির যে নাম রয়েছে দলের, সেই নামটা পরিবর্তন করে ফেলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবর্তে নাম রাখেন বাংলাদেশ চাঁদাবাদী দল। নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনই বিএনপির পক্ষে। কিভাবে বিএনপির পক্ষে একটু ব্যাখ্যা করে বলুন তো। কবিগুরু রবীন্দ্রনাথ তিনি একটি উপন্যাস লিখেছিলেন নৌকাডুবি, আর কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি কবিতা লিখেছিলেন আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। এই হচ্ছে বাংলাদেশ বিনোদন পার্টি অর্থাৎ বিএনপির বর্তমান অবস্থা। অথচ এরা নাকি আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট অপশনে জানিয়ে দিন।